শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। আজকে একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটি হচ্ছে লঙ্কার চপ। তো বাজার থেকে লঙ্কাগুলো প্রথমে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তবে আমি এতগুলো লঙ্কার চপ আজকে করব না, অর্ধেক রেখে দেবো, অর্ধেক করব, কারণ পরিমাণটা অনেক হয়ে যাবে, আমাদের সদস্য সংখ্যাও। ভালো করে ধুয়ে নিতে হবে বলতে গেলে একদম ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, কারণ ওর গায়ে অনেক স্পট ছিল যেগুলো আমি বারবার ভালো করে ধোয়ার পরে গিয়ে উঠেছে, একদম এক চান্সে ওঠেনি। যাই হোক, এখন বৃষ্টিকাল, যেখানে সেখানে সবজি পড়ে থাকে, যেভাবে খুশি আসে, তো আমাদেরকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়াটা আমাদের কর্তব্যের ভিতরেই পড়ে। এরপরে আমি বঁকিগুলো ছাড়িয়ে নিয়ে রেখে দেবো। তারপরে আমি যেভাবে খুশি তোমরা কাটতে পারো, যদি কেউ 4 ভাগ করতে চাও 4 ভাগ করতে পারো, আমি যেমন 4 ভাগ করেছি, তোমরা চাইলে 2 ভাগও করতে পারো, যে যেভাবে পছন্দ মনে করো সেভাবেও করতে পারো। আর মাঝখান থেকে কেটে দিতে চাইলেও কেটে দিতে পারো। আমি যেহেতু লম্বা লম্বা রেখেছি এই কারণে, কারণ দেখতে একটু ভালো লাগবে, এই কারণেই লম্বা লম্বা রাখা। যাই হোক, এরপরে আমি নুনটা মাখিয়ে নেব আর লঙ্কার যে বোঁখাগুলো ওগুলো ফেলে দেব। এরপরে একটা আমি জামে করে বেসন আর অর্ধেক কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। যতটা নেবে তার অর্ধেক কর্নফ্লাওয়ার নিতে পারো, আবার তার থেকে কমও নিতে পারো। আমি কিন্তু মাঝারি নিয়েছি, অর্ধেকও নিইনি, আবার মানে খুব কমও নিইনি, মোটামুটি একটা ব্যালেন্স করে নিয়েছি। তবে কি হয়, বেসনের পরিমাণটা বেশি থাকলে একটু তেল বেশি পরিমাণে ধরে, আর কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, একটু মুচমুচে টাইপের হয় এবং তেলও কম ধরে। আর এদিকে আমি বেটে রেখেছিলাম আদা, রসুন, লঙ্কা, জিরা একসঙ্গে, ওটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সঙ্গে লবণ। আর জামে যে মশলাটা লেগেছিল ওই জামের জল দিয়ে আমি মানে ধোয়া জলটাও নিয়ে নিলাম। তো আমার মাখানো হয়ে গেছে। এরপর এদিকে তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি লঙ্কাগুলো ব্যাটারে ডুবিয়ে করে ভেজে নেব। তো ব্যাটারটা বেশি পাতলাও করবে না, আবার বেশি শক্তও করবে না। বেশি শক্ত করলে কি হবে, খেতেও শক্ত হয়ে যাবে। আর বেশি পাতলা করলে কি হবে, মানে লঙ্কার গায়ে কোটিংটা বেশি থাকবে না। মিডিয়াম একটা করবে যাতে ব্যালেন্স থাকে দুটোর মধ্যে। যাই হোক, এরপরে আমি ছেঁকে নেব এবং তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণ মোটা করেছিলাম বা কতটা পরিমাণ পাতলা করেছিলাম। যখন ছাঁকবো তখনই বুঝতে পারবে। আর পুরো রেসিপিটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, কেমন লুকটা আসছে। যাই হোক, আমি একসঙ্গে অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা পরিমাণ তেল দিয়ে দেওয়া হয়ে গেছিলো। তোমরা দেখে বুঝতে পারছো যে লঙ্কা খুব একটা বোঝাও যাচ্ছে না, আবার খুব একটা মোটা কোটিংও আমি করিনি, মোটামুটি একটা ব্যালেন্স করে করেছি। তো সঙ্গে দিয়ে দিয়েছিলাম কাসুন্দিয়ার সস। লুকটা কিন্তু দারুণ এসেছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। এর আগে আমি 3-4 বার বাড়িতে বানিয়েছি, কোনোবারে ভিডিও করার সুযোগ হয়নি, এবারে করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।